ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের র্যাচম্যান রিভিউ নামের এক পডকাস্টে একথা বলেছেন তিনি। ডক্টর ইউনুস বলেন, ছাত্রদের খারাপ কোনো কিছুর সঙ্গে সম্পর্ক নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার। ডক্টর ইউনুস আরও বলেন, রক্ত দিয়ে ছাত্ররা যা অর্জন করেছে তা তাদেরই রক্ষা করতে হবে, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তিরা নিয়ে যাবে যারা বিগত প্রশাসনের মতো সবকিছুর পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ খুঁজছে। এটাই বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ। ইউনুস বলেন, শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ সভা গঠন করেছে তখন আমি 3 জন ছাত্রকে উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমি বলেছিলাম যদি তারা দেশকে জীবন দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে। ডক্টর ইউনুস বলেন, দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে, এটাও একটা বিপদ, কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা। এ ধরনের সুযোগ আছে যা আমাদের নিতে হবে। তবে ছাত্ররা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। পডকাস্টে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, তিনি নির্বাচনের সম্ভাব্য যে 2টি সময়ের কথা বলেছেন তা ভালো সময়, কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রাখছেন, তিনি এটা থেকে বিচ্যুত হতে চান না। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।